হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রেসিপিটি রান্না করা যতটাই সাধারণ, খেতে কিন্তু খুবই মজা। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রান্না করার জন্য আমি কচু শাকগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি একটি রাইস কুকারে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তার ভিতরে কিছু কাঁচামরিচের ফালি এবং লবণ। সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং সিদ্ধ করতে রেখে দেব। তো কিছুক্ষণ রান্না করলেই কিন্তু কচু শাকগুলো সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন আমার কচু শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটি চামচ দিয়ে কচু শাকগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে কচু শাকগুলো একেবারে নরম হয়ে আসে। তাহলে মাছের সঙ্গে যখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তো এখন একটি কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তার ভিতরে তেল এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ এবং স্বাদমতো লবণ। লবণটা আমি একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমি কচু শাক সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, তাই একটু বুঝে শুনে দিতে হবে, তা না হলে বেশি হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এখন এই মাথাগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো। এখন ইলিশ মাছের মাথার সঙ্গে কচু শাকগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে দিব। এতে করে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং কচু শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে। এখন অনবরত নাড়াতে হবে, তা না হলে নিচ থেকে লেগে উঠবে। তো আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না কচু শাক থেকে তেল ছেড়ে দেয়। তো আমার রান্না কমপ্লিট, আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।